এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা মার্ডার। এই গানটা দিয়ে ভিক্টরকে খুন করা হয়েছে। কিন্তু যেই পিস্তল থেকে গুলি চলে সেটা ওনার নয়, সেটার মধ্যে ওনার আঙুলের ছাপ নেই, আর কোনো রকম প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। আর ওই গান দিয়ে আমি ওই ভিক্টরকে মেরে দেবো। আপনারই কণ্ঠস্বর কৌস্তব। কথাটা হলো এই যে ওই রেকর্ডিং এ তোমার আওয়াজ এলো কি করে? এটা এক প্রকার দোষ স্বীকার। হ্যালো নরেশ, আপনি ভিক্টর মুখার্জিকে চিনতেন? ভিক্টর? আমি তো নিশ্চয়ই খোঁজ নিয়ে ছাড়বো। বাঁচবে না তুমি। একটা নয়, দুটো মার্ডার হয়েছে, তাও সব ওপরে। স্যার, আপনি এই ধাঁধাটা আমার সামনেই মন্টিকে জিজ্ঞাসা করেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম? আর শিওর? স্যার, আই থিঙ্ক কেসের কাজের জন্য আপনি ভুলে গেছেন। মাস্ট হ্যাভ স্লিপ মাই মাইন্ড। এই যে কি নাম বলেছিলাম আমি? ওই মেয়েটার নাম নাজনীন। দেখা করতে হবে নাজনীনের সঙ্গে। খোঁজ নিতে হবে যে কি কথা হয়েছিল ভিক্টরের সঙ্গে সেই রাতে। দেখুন মিস্টার কেডি, ভিক্টর মুখার্জি আর আমার শুধু প্রফেশনাল রিলেশনশিপ ছিল, আর এছাড়া কিছুই না। ও একজন অ্যাড ফিল্ম মেকার ছিল আর আমি একজন মডেল। এই যে মৃত্যুর ঠিক আগেই ভিক্টর সাহেব ফোন করেছিলেন আপনাকে? কারণ ওর একদিন বাদে আমাদের অ্যাড শুট করার ছিল, অ্যান্ড দ্যাট ইজ অনলি ওয়ার্ক। আর অলরেডি এটা আমি পুলিশকে বলেছি। হ্যাঁ, পুলিশ আমাকে বলেছে যে আপনার অ্যাড শুট ছিল, কিন্তু বিচিত্র ব্যাপার এটা নাজনীন দেবী যে ওনার ফোনে, ভিক্টর সাহেবের ফোনে আপনার যে নাম্বারটা ছিল সেটা নাজনীন নয়, বরং নরেশের নামে সেখানে সেভ করা হয়েছিল। আমি বুঝতে পারলাম না যে। দেখুন, এই ব্যাপারে আপনি এখন ভিক্টরকেই বলুন। এই ব্যাপারে আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। ভিক্টর বাবুকে কিভাবে জিজ্ঞেস করবো একটু আপনি যদি বলে প্লিজ দেন। আপনি আমাকে ক্ষমা করুন, আমার শুটিং আছে অ্যান্ড আই হ্যাভ টু লিভ। সরি। আচ্ছা, শুটিংয়েরও শখ আছে আপনার? দেখুন, আমি একজন অ্যামেচার শুটার। আমার কাছে রাইফেলও আছে, আর সেটা লাইসেন্সের সাথেই। আই হোপ আপনার কোনো সমস্যা হবে না। না, নট এট অল, নট এট অল। Yeah. থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। মিস্টার আওয়াত রমানি, এই সিডির কি পরীক্ষা নিরীক্ষা হয়েছে? ইয়েস ইওর অনার। এক নয়, বরং চারজন সাউন্ড এক্সপার্ট এবং ফরেন্সিকের রিপোর্ট অনুযায়ী এই সিডিতে আওয়াজ 100% কৌস্তব বাঞ্জারারি, এবং সেটাও কোনো সন্দেহ ছাড়াই। ইটস আ ক্লিয়ার আনটেম্পার্ড অডিও এভিডেন্স ইওর অনার। এটা সম্ভবই নয় ইওর অনার। আমার মক্কেলের কথা অনুযায়ী উনি এই কথাটা বলেননি। আপনার মক্কেল মিথ্যেবাদী, কিন্তু এই সিডিতে যে আওয়াজ পাওয়া গেছে সেটা শুধু সত্যিটাই বলছে। ফর এক্সাম্পল, এই বছর যখন ভিক্টর আমায় ঘড়ি গিফট করলো, তো আমি ভাবলাম চলো ছাড়ো, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ভুলে যাও পুরনো কথা। সো মিস্টার কৌস্তব বাঞ্জারা, ভিক্টর আপনার জন্মদিনে আপনাকে কি দিয়েছিল? আগেকার সমস্ত কথা ভুলে যাওয়া যাক। লেটস বি ফ্রেন্ডস। হ্যাপি বার্থডে ব্রো। থ্যাংক ইউ। বুকে আসবি না? এটা কি আছে এটার মধ্যে? আরে এটা তো খুব দামি ঘড়ি রে। আমি আরে তুইও তো আমাকে অরুণার মতো খুব দামি গিফট দিয়েছিস। ওর সামনে এই ঘড়িটা আর কি, কিছুই না। মজা কর, মজা। আগে হ্যাঁ, এবছর ভিক্টর আমার বার্থডেতে আমায় একটা ঘড়ি গিফট করেছিল। পয়েন্ট নাম্বার 1 প্রুভড। সামনে এগোনো যাক। তারপরও আমার কাছ থেকে আমার গাড়ি নিল, আর ও গাড়ি ধাক্কা মারলো, তাও আমি কিছু বলিনি আন্টি। এটা কি সত্যি? আগে হ্যাঁ স্যার, ওই অ্যাকচুয়ালি আমার বার্থডেতে ভিক্টর আমার গাড়িটা নিয়ে গিয়েছিল, কিন্তু পরের দিন ওই। হাই কৌস্তব। হে ভিক্টর। কৌস্তব, তোমার গাড়ির চাবি। কৌস্তব, একটা প্রবলেম হয়ে গেছে ভাই। আসলে তোমার গাড়িটার পেছনের বাঁদিকে একটু ঠুকে গেছে ভাই। কি? কিন্তু ঠুকে গেছে মানে কি? হ্যাঁ ভাই, মানে অ্যাকচুয়ালি রিভার্সে যাচ্ছিলাম তো পেছনে গেট দেখতে পাইনি,
আই এম সরি ভাই। আরে ভাই ঠিক আছে, কিন্তু কোথায় কতটা লেগেছে? আরে কৌস্তব এতটা রিয়াক্ট করছিস কেন ভাই? এবার আমাদের বন্ধুত্ব একটা টেন্ট প্রবলেম ক্রিয়েট করবে। ওহ, কাম অন ইয়ার, সরি বলছি তো। পয়েন্ট নাম্বার 2 প্রুভড ইওর অনার। এবার ওই শাংরিলা রেস্টুরেন্টের কথাবার্তা ওটা শুনুন। কিন্তু আজ রাতে ওই সাংগ্রিলা বারে অরুণার সাথে অসভ্যতামি করলো, আর তারপরে আমার সাথে। আন্টি, আমার মাথা খুব গরম আছে। এখন আমি ভিক্টরকে ওর কাজের শাস্তি দিয়েই ছাড়বো। আন্টি, আমি ওকে ছাড়বো না। কি এই কথাটাও কি সত্যি? ইওর অনার, আমি 3টে পয়েন্ট প্রুফ করে দিয়েছি। এই বিষয়টা তো আগেই আদালতে ফয়সালা হয়ে গেছে ইওর অনার। তবু এই সিডিতে যা যা বলা হয়েছে সেটা সত্যি ছিল নাকি নয়? যা কিছু আপনার সঙ্গে হয়েছে ওটা সত্যি না মিথ্যে? হ্যাঁ স্যার, কিন্তু ওই এই সিডিতে আপনারই কণ্ঠস্বর আছে 100%, অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস। স্যার, কিন্তু আমি এসব কিছু করিনি, আর আমি কোনো লোবোর কাছ থেকে কোনো গান কিনিনি স্যার। কোনো গান নেননি? এটা কি করে হতে পারে? কণ্ঠস্বর 100% আপনারই, আর আপনি বলছেন যে কণ্ঠস্বর আপনার নয়। তো এটার অর্থ হলো যে আপনার গলা নকল করে অন্য কেউ কণ্ঠ দিয়েছে আপনার জায়গায়। এটা কি করে হতে পারে? ইটস সো কনফিউজিং। আপনি কি বলেন মিস্টার পাঠক? ডাজ ইট মেক এনি সেন্স মিস্টার পাঠক? অবচরণী বাবু, চলুন কিছুক্ষণের জন্য এটা মেনে নেওয়া যাক যেই কণ্ঠস্বর ওই সিডিতে রেকর্ডেড রয়েছে সেটা আমার মক্কেলেরই। এটা বলুন যে এই যে রেকর্ডিংটা, সেটা আসল রেকর্ডিং, অরিজিনাল নাকি কপি সেটার? তাতে কি তফাৎ? না না না, পার্থক্য আছে। কেননা ইওর অনার, আইপিসি সেকশন ধারা নাম্বার, ধারা আমার মনে পড়ছে না এখন। ইওর অনার, যেটার সাহায্যে যদি যে রেকর্ডিংটা রয়েছে, যেটা লেখা রয়েছে যে সেটা অরিজিনাল যদি না হয়, কপি হয় যদি, তো ধারা নাম্বার 65 ইওর অনার। সেটা অনুযায়ী যদি অরিজিনাল না হয়, কপি হয়, তো এই বিষয়টা ফিরে আসছি ইওর অনার। এই সময় আমি আদালতকে এই রেকর্ডিংটায় আমার মক্কেলের কণ্ঠস্বর ছাড়াও কিছু আওয়াজ আছে, আমি আদালতের মনোনিবেশ সেই দিকে আকর্ষিত করতে চাইব। আসুন। ওই লোবো থেকে আমি বন্দুকটা নেব, আর ওই গান দিয়ে আমি ওই ভিক্টরকে মেরে দেবো। এটাই ইওর অনার। বাজি ফাটার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। 18ই জানুয়ারি কোনো রকম দীপাবলিও ছিল না, ইন্ডিয়া কোনো ম্যাচও জেতেনি। তাহলে এই বাজি ফাটার আওয়াজটা কোথা থেকে এলো? হতে পারে যেখানে কৌস্তব থাকেন ওনার বাড়ির পাশে কোনো বিয়ের অনুষ্ঠান, কোনো সেলিব্রেশন। না ইওর অনার, এরকমটা হতেই পারে না। আমি এই বিষয়টাই পরিষ্কার করে বলতে চাইছি যে এই রেকর্ডিংটা এনার বাড়িতে বানানো হয়নি। একটু পিছন দিকে একটু এগিয়ে শুনবো ইওর অনার। আর তারপর অরুণা আমার হয়ে যাবে, চিরকালের জন্য আমার হয়ে যাবে। কৌস্তবের যেটা হওয়ার ছিল, প্রথম থেকেই হওয়ার ছিল। মিলের আওয়াজ। ইওর অনার, যেখানে আমার মক্কেল মিস্টার কৌস্তুভ থাকেন, তার বাড়ির আশেপাশে কোনো মিল আছে ওখানে? না স্যার, কোনো মিল নেই। এনার বাড়ির আশেপাশে কোনো রকম মিল নেই ইওর অনার। যেখানে এই হত্যাটা হয়েছে সেখানে ওনার হত্যা ফ্রজেট স্ট্রিট, যেখানে মিস্টার ভিক্টরকে হত্যা করা হয়, সেখানেও ইওর অনার কোনো রকম মিল নেই। তাহলে এই রেকর্ডিং এ যেখানে প্রসিকিউশন বলছেন যে আমার মক্কেল কৌস্তুভের কণ্ঠস্বর, এটা তো এখানে হঠাৎই মিলের সাইরেনটা কোথায় চলে আসলো ব্যাকগ্রাউন্ডে ইওর অনার? স্যার, আমি তো আমার ডায়লগগুলোই মনে রাখিনি, তাহলে মিলের ওই আওয়াজটার ব্যাপারে কি করে বলবো?
মিস্টার পাঠক, হ্যাঁ বলুন। আপনি এই ফোরগ্রাউন্ড ছেড়ে ব্যাকগ্রাউন্ডে কেন যাচ্ছেন? ইওর অনার, এই লেনদেন এটাই রয়েছে যে আমি এটা স্পষ্ট করার চেষ্টা করছিলাম যে যখন এই রেকর্ডিংটা করা হয়েছিল ওই সময় আমার মক্কেল ইনি কোথায় ছিলেন? এই 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 রেকর্ডিং এর ব্যাকগ্রাউন্ডে যে মিলের সাইরেনের আওয়াজ আছে ইওর অনার, এটা আপনি কি বিষয়ে বলতে চাইছেন মিস্টার পাঠক? ইওর অনার, মিস মেহজাবিন যিনি রয়েছেন উনি এক্সকিউজ মি মিস্টার পাঠক, হ্যাঁ। ওনার নাম মেহজাবি নয়, নাজনীন। নাজনীনের সঙ্গে এই মিলের সাইরেনের কি যোগাযোগ মিস্টার পাঠক? কি হচ্ছে? ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, আমি 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 মিস মেহজাবিন মিস নাজনীনকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। হ্যাঁ তো মিস নাজনীন, আপনি একজন অভিনেত্রী আর আগে না, আমি একজন মডেল। রাইট রাইট, সরি, মডেল আপনি একজন। তো আপনার যেই যার হত্যা হয়েছে ভিক্টর মুখার্জি ব্যানার্জি, ওনার আপনাদের দুজনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল, তো সেটার পরেও আপনি ওনার এই 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 ঘড়ি আপনি ওনাকে উপহার হিসেবে দিয়েছিলেন? না, না দিয়েছিলেন আপনি। দেখুন এটার পেছনে লেখা রয়েছে টু ভি ফর ভিক্টর ফ্রম এন, মানে নাজনীন। আগে না, আমি ভিক্টরকে এটা দিইনি। আপনি দেননি ওনাকে? না মানে এই ঘড়িটা আপনি ওনাকে দেননি, রাইট? ওকে, না মনে পড়েছে, যদি আপনি ওনাকে এটা উপহার নাই দিয়ে থাকেন তাহলে আপনার এই মাসের ক্রেডিট কার্ডের স্টেটমেন্টে এই ঘড়িটার কথা উল্লেখিত রয়েছে কেন? আগে আমি আপনাকে সত্যি কথাটা বলছি। হ্যাঁ, আমার আর ভিক্টরের অ্যাফেয়ার চলছিল। কিন্তু তার মানে এটা নয় যে আমি ওকে মেরে ফেলেছি, উল্টে আমি ওকে ভালোবাসতাম। হ্যাঁ, আপনি আপনি ভালোবাসতেন ওনাকে, তো আপনি ওনার প্রাণ নেননি। তো ওনার আমি ক্ষমা চেয়ে নিয়েছি আদালতের কাছে যে আমি আমার প্রশ্নগুলো ছিল আমার কাছে, কিন্তু মনে পড়ছে না আমার। মিস্টার পাঠক, Okay. আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি মিস্টার অবত্রমণি। অবত্রমণি বাবু। আমি স্যার, আপনাকে আদালতে কখনো কিছু ভুলতে দেখিনি। আই থিঙ্ক এটা স্ট্রেসের জন্যই। না রে ভাই, বলুন না, স্ট্রেসের কারণে এরকমটা হয় না। এই লোকগুলোর নাম আমার নিজের কেসেই যাবতীয় বিষয় ভুলে যাচ্ছে। এটা স্ট্রেস নয়, অন্য কিছু বিষয়, ভয়ানক ভয় পাওয়ানো বিষয়। স্যার, আপনি ডাক্তারকে দেখাচ্ছেন না কেন? হ্যাঁ, আমার মনে হয় সেটাই করতে হবে আসলে। হ্যাঁ। তুমি তোমার ধাঁধার উত্তরটা দাও না। কি এটা, কি বারবার ধাঁধা ধাঁধা বলে? কিসের ধাঁধা? ওই লাল বালতি যার ওজন 10 কিলো হয়, তুমি ওটাতে কিছু দিলে যার ওজন কমে যায়। কি লাল বালতি? কি বলছিস তুই? আমি কখনো ওই লাল বালতি বালতি কিছু বলিনি। এটাই তো ধাঁধা, তুমিই তো বলেছিলে। কোনো বালতিতে কিছু রাখলে তার ওজনটা হয় বাড়বে নয় কমবে, এটা লজিকের বিষয় ইয়ার। তুই জানা এখান থেকে, আমায় কাজ করতে দে প্লিজ। কি সারাক্ষণ ধাঁধা ধাঁধা করে ছেলেটা? হ্যাঁ মিস্টার পাঠক, আরেকটা বাজে খবর আছে। পুলিশ কৌস্তবের ওপরে আরেকটা মার্ডার চার্জ লাগিয়েছে। কে? কৌস্তব। কে কৌস্তব?
মিথ্যে বলা! মিথ্যে দবে! বলা! কি করছিস তুই? কেডিএ একজনের নয় দুজনের প্রাণ নিয়েছে। কার প্রাণ নিয়েছে? এই ভিক্টরের সাথে মিসেস সালদানাকেও মেরেছে। কোনো কোনো প্রমাণ আছে তো? হ্যাঁ, ওই রাতে ও ওখানেই ছিল। এই দেখ, ওর শার্ট, ওর শার্টের বোতাম মিসেস সালদানার মুঠোতে পাওয়া যায়। সেম সাইজ, সেম কালার। আর কি চাই? একটা কাজ কর, আমাকে 10টা মিনিট দে। 10টা মিনিট সময় ওর সঙ্গে। ঠিক আছে। আর এমনিতে 14 বছর না, সোজা ফাঁসি হবে। তবে স্যার স্যার আমি মিসেস সালতানাকে মারিনি স্যার। Relax, relax. ওই স্যার না, আমি ভিক্টরকেও শান্ত হও, মেরেছি প্রস্তুত। স্যার। এরা আমাকে ফাঁসাচ্ছে তুই স্যার। শান্ত হও, শান্ত হও, ভাবতে দাও আমাকে। স্যার আমি কখনো মিথ্যে কথা বলি না স্যার। স্যার আমি মারিনি স্যার। রিল্যাক্স। ইনি কে ছিলেন? মিসেস সালতানা, কি তোমার আর ভিক্টরের মধ্যে কি কানেকশন ওনার সঙ্গে? স্যার 10 বছর আগে ওনার ওখানে পিজিতে থাকতাম। 10 বছর আগে? তো স্যার 10 বছর আগে তোমরা দুজন ওখানে পিজি থাকতে, আর সালতানা কখনো তোমার জামা, আর এই তোমার জামা যেরকমই হোক সেরকমটাই বাটন খোলা অবস্থায়, মানে এটা কি করে কিছু বুঝতে পারছি না আমি। এটা সেই ঘড়িটাই যেটা ভিক্টর তোমাকে উপহার হিসেবে দিয়েছিল তোমার জন্মদিনে? না স্যার, এটা ওই দিয়েছিল, কিন্তু 10 বছর আগে। 10 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, তো এটা বলো যে 10 বছর আগে তুমি যখন তোমার জন্মদিন সেলিব্রেট করেছিলে, কি কি হয়েছিল, মানে কোথায়, কিভাবে সেলিব্রেট করেছিলে? স্যার ওই সাংগ্রিলা হোটেলে সেলিব্রেট করেছিলাম। না, এই বছরও সাংগ্রিলা হোটেলে সেলিব্রেট করলে, 10 বছর আগেও সাংগ্রিলা হোটেলে সেলিব্রেট করেছিলে। ওই সময় তোমার কাছে গাড়ি ছিল? 100% থাকবে বোধহয়। বাইক ছিল স্যার। বাইক মানে গাড়ি তো বলে আজকাল বাইককে। হ্যাঁ। তো ওই চেয়েছিল ভিক্টর তোমার কাছে বাইক? হ্যাঁ চেয়েছিল আর ফেলে দিয়েছিল। ধাক্কা মেরে দিয়েছিল? হ্যাঁ ওই তো আর কি। 10 বছর, তো 10 বছর আগে তুমি কোনো লোবো নামক ব্যক্তিকেও চিনতে নিশ্চয়ই? লোবো না, আমি লোবো বলে কাউকে চিনতাম না স্যার। দেখো, মানে কেউ তো হবে না লোবো, মনে করে দেখো। কোনো প্রতিবেশী, আত্মীয় বা কোনো সামবাড়ি পেপার দেয় যে কোনো লোবো ছিল স্যার। একটা লোবো ছিল স্যার, মাতাল মতন, ওই মিসেস সালতানার বাড়ির নিচে। বন্দুক ছিল ওর কাছে? বন্দুক ছিল? গান ছিল। বন্দুক ছিল ওর কাছে? কিন্তু আপনি বলুন, এই ইন্সপেক্টর দবে মিসেস সালদানার মৃত্যুর তদন্ত করছেন। তুই ওনার বাড়ি চলে যা, ওখানে তল্লাশি চালা। গেট ব্যাক টু মি অ্যাসআপ। বরুণ, মিসেস সালদানার লাশ এখানে পাওয়া যায়, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে কৌস্তব মিসেস সালদানাকে কেন মারবে। আর শার্টের বোতাম ওনার মুঠোতে। হ্যাঁ, রাইট হ্যান্ডে। এই হলো বোতাম আর এই শার্ট। দবে, কৌস্তবের শার্টের সব থেকে নিচের বোতামটা ছিঁড়েছে, কিন্তু আমি যখনই কৌস্তবকে দেখেছি ও নিজের শার্টটা টাকিন করে পড়তো। তাহলে এই নিচের বোতামটা মিসেস সালদানার হাতে এলো কি করে? বরুণ, এটা আবার এমন কি ব্যাপার? হতে পারে ওই রাতে কৌস্তব শার্ট ইন করেনি, বাইরে বের করে রেখেছিল, আর নয়তো হুড়োহুড়িতে বাইরে বেরিয়ে গেছে। দবে, ধাক্কা এখান থেকে দেওয়া হয়েছে, মানে দুজনে একই লেভেলে ছিল। আর কেউ যদি নিজেকে পড়া থেকে বাঁচাতে চায় তাহলে সে সামনের কলারটা ধরবে, শার্টের উপরের বোতাম, কিন্তু নিচের বোতাম। ব্যাপারটা বুঝলাম না দবে। বোঝা যাবে কালকে আদালতে। এখন যাওয়া যাক। এবার খুশি তো? যা দেখা হয়ে গেছে, আমার আরো কাজ আছে। না, আমি মিসেস সালদানার ফ্ল্যাটটা দেখতে চাই। বরুণ, আরে আশ্চর্যের কথা বলছো। খুন এখানে সিঁড়ির ওপর হয়েছে, ফ্ল্যাটে নয়। দাদা, আমি বলছি না আমি উপরটা দেখতে চাই। আরে বরুণ, খুন এখানে সিঁড়িতে হয়েছে, ফ্ল্যাটে নয়। যাও।
সেই ঘড়িটাই যেটা ভিক্টর তোমাকে উপহার হিসেবে দিয়েছিল তোমার জন্মদিনে? 10 বছর আগে 10 বছর আগে তুমি যখন তোমার জন্মদিন সাংগ্রিলা হোটেলে সেলিব্রেট করেছিলাম। চেয়েছিল ভিক্টর তোমার কাছে বাইক? হ্যাঁ, চেয়েছিল আর ফেলে দিয়েছিল। একটা লোবো ছিল স্যার, মাতাল মতন, ওই মিসেস সালতানার বাড়ির নিচে। বন্দুক ছিল ওর কাছে? বন্দুক ছিল? স্যার ওই দাবে তো বেকার প্রবলেম ক্রিয়েট করছে। ও আমাকে কিছু দেখতেই দিল না। দেখতে দেয়নি? কোথায়? স্যার মিসেস সারদানার ফ্ল্যাটে। কোথায় ওর ফ্ল্যাটটা? সাউন্ড সিটি মল আছে না, ওটার কাছেই। আচ্ছা, কি হয়েছে স্যার? আপনি কি ভাবছেন? আমি এটা ভাবছিলাম বলুন যে স্যার কি ভাবছিলাম আমি? আরে আবার আপনি ডক্টরের কাছে গেছিলেন? হ্যাঁ, ডক্টরের কাছে গিয়েছিলাম, বলছে যে বিশ্রামের দরকার এখন। এই কেসটার পরে ভেবে দেখছি কি করব। কি ভাবছিলাম যেন আমি? স্যার এই সিডি। হ্যাঁ, এই সিডি শুনতে চাই আমি। লাগাতো একটু। কি বলি যেন তুই? মিসেস সালদানার বাড়িটা যেন কোথায়? সানসিটি মলের পাশে। আগে হ্যাঁ স্যার। কেন? এমনি ইয়নার আজ থেকে 10 বছর আগে আমার মক্কেল কৌস্তুভ নিজের বন্ধু ভিক্টরের সঙ্গে ওয়ালিতে মিসেস সালদানার বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতেন। ওই মিসেস সালদানা যার খুনের অভিযোগ এখন কৌস্তবের উপর লেগে গেছে। হ্যাঁ, সেই মিসেস সালদানা। ইয়নার আমার পুরো বিশ্বাস রয়েছে যে মিসেস সালদানাকে মেরে ফেলার একটা কারণ ছিল যে ভিক্টরকেও মারা যাবে। এই দুটো হত্যাই পরস্পরের সম্পর্কযুক্ত। এটা এই কারণে যে এর হত্যাকারী একজন। আগে না, কৌস্তুভ এই খুনটা করেনি। ওই সিডিটা ভুলে যাচ্ছেন? আগে না, ওই সিডিটা আমি কি করে ভুলে যাই? ওই সিডিটা ইয়োর অনার, যেটা ভিক্টর মুখার্জির এই মামলাটায় প্রসিকিউশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য, যেটার উপর আমার মক্কেল কৌস্তুভের কণ্ঠস্বরে যেই গল্পটা উনি বানিয়েছিলেন ভিক্টরকে মারার জন্য, ওই বয়ানটা দাখিল আছে। মিস্টার পাঠক, ওই সিডিতে পরিষ্কার শোনা যাচ্ছে। কখনো কখনো হয় এরকমটা, যেটা আমরা দেখতে পাই সেটা হয় না, যেটা সবসময় দেখা যায় সেটা হয় না। তো কখনো কখনো যেটা আমরা শুনতে পারি, যেটা শোনা যায় সেটা হয় না। মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এই যেটা দাখিল রয়েছে ওনার কণ্ঠস্বর কৌস্তুভের সিডিতে অনার, মিস্টার ওই পাঠক, রেকর্ডিং এ ওই 10 বছর আগের ওইটা ইয়োর অনার। ফর এক্সাম্পল, আপনার পয়েন্ট নাম্বার 1, যেটা যেই গাড়িটা উপহার স্বরূপ এনার বন্ধু এনাকে দিয়েছিলেন। না স্যার, আমার বন্ধু আমাকে ঘড়ি দিয়েছিল। হ্যাঁ, ক্ষমা চাইছি অনার, যেই ঘড়িটা এনার বন্ধু উপহার স্বরূপ এনার বন্ধু এনাকে দিয়েছিলেন। তো গাড়িটা কখন দিয়েছিলেন তোমাকে? স্যার ওই 10 বছর আগে ভিক্টর আমার গাড়ি ধার নিয়েছিল, আমার বাইক, আর ওটা ঠুকে দিয়েছিল। আর 10 বছর আগেও সাংগ্রিলা হোটেলে ভিক্টর আর আমার ঝগড়া হয়েছিল। রাইট। আর স্যার 10 বছর আগে আমি অন্য কোনো লোবকেও চিনতাম। কিন্তু এই 10 বছরের পুরনো গল্পটাকে আপনি কেন খুঁড়ে বার করছেন মিস্টার পাঠক? ইওর অনার, আমি তো বুঝতে পারছি না এটা হচ্ছেটা কি। এটা এই কথাবার্তার এই কেসটার সঙ্গে কি যোগাযোগ মিস্টার পাঠক? হ্যাঁ, যোগাযোগ একটা বিশেষ রয়েছে অবত্রমাণী বাবু। আর এই যে যোগাযোগ রয়েছে, যে বিষয়টার ওপর আমি আসতে চাইছিলাম সেটা হলো এই যে মিস্টার পাঠক, যেটার গত 2 দিন ধরে আপনাকে দেখছি, আপনার মন এই কেসেতে নেই। আরে ওকে? আমি ইয়েস ইওর অনার, আই এম ওকে। কিন্তু সেই ঘটনাটাই আবারও আমার সঙ্গে ঘটতে শুরু করেছে অনার। এক্ষেত্রেও আমি পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছিলাম, কিন্তু কিছুই আমি মনে করতে পারছি না ইওর অনার। আই এম লুজিং মাই কনসেন্ট্রেশন।
আপনি তো কেসটাই হেরে যাচ্ছেন মিস্টার পাঠক। এই অনার, আমি আমার শরীর খারাপ হওয়ার কারণে আমি অনুরোধ করছি আদালতকে যে আমাকে আর একটু সময় দেওয়া হোক। কেসটা হেরে যাচ্ছেন বলে অসুখের বাহানা দিচ্ছেন, বা এটা তো ভালোই। নো মিস্টার অবতরামানি, মিস্টার পাঠকের এই অবস্থা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি এই কেসের শুনানি 2 দিনের জন্য মুলতুবি রাখছি, কিন্তু মিস্টার পাঠক, আপনাকে আপনার কেস আর মানসিক স্থিতির চিকিৎসা খুঁজতে হবে, নয়তো ফয়সালা তো শুধু লেখা বাকি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি বুঝতেই পারছি না যে কি হচ্ছে এটা। সকালবেলা একদমই ঠিক থাকছি, হঠাৎই আদালতে যাওয়ার পরেই আমার স্মৃতিশক্তি একেবারে দুর্বল হয়ে পড়ছে, কিছুই মনে থাকছে না আর। স্যার, টেস্ট করিয়েছেন আপনি? হ্যাঁ, ব্লাড টেস্ট ইত্যাদি করিয়েছি, রিপোর্ট হয়তো আসবে কিছুক্ষণের মধ্যে। আমার মনে হয় না বরুণ ব্লাড টেস্টে কিছু পাওয়া যাবে। কি হয়েছে স্যার? এই আগে তো এরকম ঘটনা কখনো ঘটেনি আমার সঙ্গে। যবে থেকে আমি এই গরম জল খাওয়ার অভ্যাসটা শুরু করেছি তবে থেকে এটা হচ্ছে। আপনার মনে হয় জলে কিছু? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই জলেই কিছু একটা কাজ করে, এই জলটা পরীক্ষা করা। কিন্তু স্যার, এই অফিসে আমি আর মিসেস বিলুমরিয়া ছাড়া আর কে আছে যে এই জলে কিছু মেশাতে পারে? যবে থেকে কেসটা শুরু হয়েছে একজন তৃতীয় ব্যক্তিও তো আসছে। মিস্টার পাঠক, যদি আপনার শরীর ভালো না থাকে তাহলে কেসটা এখানেই শেষ করুন। না না নিখিল, আমার শরীর তো এখন একদম ঠিক আছে। কিন্তু স্যার, যেভাবে আপনি কথা ভুলে যাচ্ছেন। আমি বললাম না ভুলে যাচ্ছিলাম, এখন আর ভুলবো না। There is no problem. That's great, sir. Sir, can I use your washroom, please? Yeah, sure. এটা আয়ুর্বেদিক ওষুধ না, আমি বলছি না। এই বরুণ জাভেরি যে ফরেন্সিকের পরীক্ষা করিয়েছেন এই জলটার, ওই রিপোর্টটা বলছে এটা আয়ুর্বেদিক ওষুধ। কোথা থেকে এনেছেন? স্যার, আমার বন্ধু একজন আয়ুর্বেদিক ডক্টর, আর ওই আমাকে এই ভেষজ ওষুধের রস দিয়েছিল। ও বলেছিল এতে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, আর ধীরে ধীরে মানুষ সব কথা ভুলতে থাকে। না, আমি বুঝতে পারলাম না যে এই যে কৃপা আপনি করলেন, এই যে দয়া আপনি করলেন আমার উপর, এটা কেন? আমি তো আপনারই বন্ধুকে ফাঁসি থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম একটা। স্যার ফ্র্যাঙ্কলি, আমি কেসের মাঝখানে আমার উদ্দেশ্য পাল্টে ফেলি। স্যার, আমি চাই যে এই কেসটা আপনি হেরে যান। আমার বন্ধু কৌস্তবের যেন মৃত্যুদণ্ড হয়। আরে বাপরে বাপ, কি কারণ কি এটার? কেন চাইছিলেন আপনি এরকম? স্যার, আপনি তো জানেনই যে আমাদের পার্টনারশিপে একটা ফিনান্সিয়াল কনসালটেন্সি কোম্পানি আছে। আর কিছুদিন আগে আমি আমাদের কোম্পানির প্রফিট চেক করছিলাম, আর আমি দেখলাম যে আগামী 5 বছরের জন্য আমাদের কাছে কিছু টপ ক্লায়েন্ট এসেছিল, যার জন্যে আমার ফিউচার সিকিওর হতে পারে। আমার কৌস্তবের দরকার ছিল না, আর উল্টে যদিও নাই থাকে তাহলে কোম্পানির সমস্ত প্রফিট 50%-এর বদলে 100% আমারই হবে। কৌস্তবকে কেন বাঁচাচ্ছি? ওকে জেলেই আমি মরতে দিই। আমি জানতাম যে আপনি থাকতে কৌস্তব এই কেস কোনোদিনও হারবে না, আর এই জন্য আমি এই লজ্জাজনক কাজটা করে আপনাকে দুর্বল করতে চেয়েছিলাম। আই এম রিয়েলি সরি স্যার। লোভের শিকার হয়ে গিয়েছিলেন আপনি। হ্যাঁ বলুন,
লোভের শিকার হয়ে গিয়েছিলেন উনি। দেখো, এছাড়াও তোমার কথায় তো আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু হতে পারে বিশ্বাস যদি একটা কাজ করে দাও আমার। তো এখন এই তুই আবার চলে এসছিস এখানে, কি চাইছিস এবার? দাদা, আরে ওই দাদাটা, তাই না? লাল রঙের বালতি জলে ভর্তি ছিল, 10 কিলো ওজন সেটার। আমি ওটার মধ্যে কিছু ফেললাম, তো কমে 9 কিলো হয়ে গেল, কম হয়ে গেল ওজন। কি করে হলো? আমি ওটার মধ্যে যেটা রেখেছিলাম ও ছিদ্র ছিল, ওটায় ফুটো ছিদ্র রাখলাম, তো ওখান থেকে জল বেরিয়ে গেল, আর জল বেরিয়ে গেল তো এটার ওজন কমে গেল, বুঝলি? হ্যাঁ, চল পালা এখান থেকে, পালা। আমি বাবাকে বলে আসছি। তো নিখিল সাহেব, এবার এই মন্টির তো ধাঁধা আমি বুঝিয়ে দিলাম। এবার এই যে ভিক্টর মুখার্জির ধাঁধাটা রয়েছে, এটার জন্য আপনাকে আমাকে সাহায্য করতে হবে। মিস্টার পাঠক, আপনার শরীর এখন কেমন আছে? আমি ঠিক আছি, ইওর অনার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই সময় আমি যতটা ঠিক রয়েছি এর থেকে ভালো আমার পক্ষে থাকা সম্ভব না, না আমার স্বাস্থ্য, না আমার এই দলিল। রিয়েলি? রিয়েলি। আমরাও তাহলে শুনি আপনার দলিল। হ্যাঁ, শোনাচ্ছি তো। তার আগে আসুন এটা শুনি। এই বছর যখন এটা কি মিস্টার পাঠক পুরানো শোনাচ্ছেন, নতুন কিছু? এক্স্যাক্টলি, পুরনো। হ্যাঁ, পুরনো। ইওর অনার, 1-2 দিন নয়, 1-2 সপ্তাহ নয়, 10 মাস নয়, 10 বছরের পুরনো রেকর্ড। আর 10 বছর আগেই কৌস্তুভ, ওই যে সাংগ্রিলা বারেই ভিক্টরের সঙ্গে তোমার ঝগড়া হয়েছিল। কোন দিন ছিল মনে আছে তোমার? দীপাবলির দিন ছিল স্যার। দীপাবলির দিন ছিল, ইওর অনার। সেই কারণেই এই রেকর্ডিং এর পেছনে বাজির আওয়াজ আছে। তারপর তুমি ওখান থেকে ঝগড়া হওয়ার পর তুমি নিজের বাড়ি চলে গেলে, মিসেস সালদানার ফ্ল্যাটে চলে গেলে। হ্যাঁ, আসলে অরুণা আমাকে ওখানে নিয়ে গিয়েছিল। ভিক্টর ওই সময় ওখানে ছিল না। ভিক্টর ওখানে তখন ছিল না। তো কি হয়েছিল ওই সময়, কিছু মনে আছে তোমার? আগে আমার ঠিক মতো মনে নেই, কারণ আমি ওই সময় খুব নেশা করেছিলাম। পরের দিন মিসেস সালতানা আমাকে বললেন যে আমি ওই রাতে খুব বাজে কথা বলেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল, কিন্তু উনি বললেন যে ভালো হয়েছে যে তোমার মনে নেই। বাস স্যার, এটুকুই মনে আছে। কৌস্তুভের মনে নেই, ইওর অনার, কিন্তু আমি এই আদালতকে এটা বলা আবশ্যক মনে করছি যে ওই রাতে যখন উনি বাড়িতে পৌঁছলেন, তখন ওই নেশাগ্রস্ত অবস্থায় উনি ভিক্টরকে মারার একটা পরিকল্পনা করেছিলেন। ইম্পসিবল মিস্টার পাঠক। এই রেকর্ডিং এ যা কিছু রেকর্ডিং হয়েছে ও এখনকারই, কিছুদিন আগে, 10 বছরের পুরনো নয়। 10 বছরের পুরনোই এটা, ইওর অনার। প্রসিকিউটর মহোদয়, যেটাকে অসম্ভব বলছেন সেটাই এই মুহূর্তে বাস্তব। 10 বছর আগে এই সমস্ত ঘটনা যেগুলোর বর্ণনা এই রেকর্ডিংয়ে রয়েছে 10 বছর আগেই ঘটেছিল, ইওর অনার। চলুন আপনিই বোঝান। বুঝিয়ে বলছি, ইওর অনার। আসলে এটাকে বুঝে যাওয়া খুবই সহজ। সবার আগে তো 10 বছরের আগে মিস্টার সালদানার ফ্ল্যাটে নেশাগ্রস্ত অবস্থায় আমার মক্কেল ভিক্টরকে মারার এই যে পরিকল্পনা ছিল তার বর্ণনা করলেন। এই বছর যখন ভিক্টর আমায় ঘড়ি গিফট করলো, তো আমি ভাবলাম চলো ছাড়ো, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ভুলে যাও পুরনো কথা। তারপরও আমার কাছ থেকে আমার গাড়ি নিল, আর ও গাড়ি ধাক্কা মারলো, তাও আমি কিছু বলিনি আন্টি। কিন্তু আজ রাতে ওই সাংগ্রিলা বারে ও অরুণার সাথে অসভ্যতামি করলো, অরুণার সাথে, আর তারপরে আমার সাথে। এখন আন্টি আমার মাথা খুব গরম আছে। এখন আমি ভিক্টরকে ওর কাজের শাস্তি দিয়েই ছাড়বো আন্টি, আমি ওকে ছাড়বো না। ভাবেটা কি ও নিজেকে নিজে? আমি না আন্টি, ওই লোভর থেকে আমি বন্দুকটা নেব, আর ওই গান দিয়ে আমি ওই ভিক্টরকে মেরে দেবো, আর তারপর অরুণা আমার হয়ে যাবে, চিরকালের জন্য আমার হয়ে যাবে। কৌস্তবের যেটা হওয়ার ছিল, প্রথম থেকেই হওয়ার ছিল। ভিক্টর শেষ, ভিক্টর ফিনিশ। গুড বাই ভিক্টর, গুড বাই ভিক্টর, গুড বাই, গুড বাই। নো নো চাইল্ড, এরকম একদম করো না। ওনার আওয়াজকে কেউ লুকিয়ে চুরিয়ে রেকর্ড করে ফেলেছিল, ইওর অনার। আর ওই রেকর্ডিংটাকে 10 বছর ধরে সামলে রেখেছিল, যাতে যখন ভিক্টরকে মারার সময় আসবে তখন রেকর্ডিংটা কাজে আসে। এই রেকর্ডিংটা পুলিশকে পাঠিয়ে দেওয়া যেত, আর ভিক্টরকে হত্যা করার দোষে আমার মক্কেল কৌস্তুভ ফেঁসে যেত।
কিন্তু দুটো বাধা ছিল ইওর অনার। সবার আগে ছিল মিসেস সালদানা, যিনি এই বিষয়টা জানতেন যে আমার মক্কেল কৌস্তুভ এই হুমকিটা 10 বছর আগে দিয়েছিলেন। আর দ্বিতীয়, যে ঘটনাক্রমের বর্ণনা রয়েছে এই রেকর্ডিংয়ে, ওই ঘটনাটা আরও একবার মনে করানোর ছিল। এই কারণে ইওর অনার সবকিছু আবারও করা হলো। ভিক্টর আরও একবার ঘড়ি গিফট করলো, আবারও ওনার গাড়িটা চাইলেন, আর জেনে শুনে গাড়িটায় ধাক্কা লাগালেন। আবার ওনাকে সাংগ্রিলা বারে নিয়ে গেলেন, আর ওখানে দুজনের মধ্যে ঝগড়াও হলো। এক মিনিট মিস্টার পাঠক, এই সমস্ত ব্যাপারটা তো ভিক্টর নিজেই বলেছিলেন, কিন্তু ইওর অনার একজন মানুষ নিজের মৃত্যুর রাস্তাটা কেন খুঁজবেন? দেখুন, আসছি এবার আমরা কেন্দ্রবিন্দুতে। ইওর অনার, ভিক্টর করেছিল কিন্তু কারোর কথা অনুযায়ী। আপনি কি বলতে পারেন প্রসিকিউটর মহোদয় যে একজন ব্যক্তি সব থেকে বেশি কার কথা শুনে চলেন? মা কিংবা স্ত্রীর? মা বা প্রেমিকার, মানে নিজের স্ত্রীর, ইওর অনার। আর ভিক্টরও এরকমটাই করেছে। এই সব কিছু ও ওর স্ত্রী অরুণার কথা মতো করেছে। কি অরুণা দেবী? ওই কৌস্তবের জন্মদিন আসছে না, তো আমি ভাবছিলাম যে কেন না আমরা এবছর ওকে ঘড়ি গিফট করি। কি বলছো? ওকে, করাই যায়। ভিক্টর, ভিক্টর, আমার গাড়ি গ্যারেজে আছে, যদি আমরা কৌস্তবের গাড়িটা নিয়ে নিই একদিনের জন্য। ঠিক আছে। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম আমরা যদি সবাই রিইউনিয়নের ডিনারের জন্য সাংগ্রিলা হোটেলে যাই। কাম অন, ফর অল টাইম সেক। অল রাইট। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি? আপনি ভুল, পুরোপুরি ভুল। আমি আমার স্বামীকে মারার জন্য এত লম্বা চড়া চক্রান্ত করব? জানি না অরুণা দেবী, একটা বিস্ময়ের তো বিষয় এটা, কারণটা তো আপনিই জানেন। আর দেখুন না, 10 বছর আগেকার দীপাবলির রাতে যখন আপনি ওনাকে ওখানে নিয়ে গিয়েছিলেন, ঘরে নিয়ে গিয়েছিলেন মিসেস সালদানার ফ্ল্যাটে, সেখানে উনি ছাড়া তো শুধুমাত্র আপনি ওখানে ছিলেন, তো রেকর্ডিংটা তো আপনিই করতে পারেন না? আচ্ছা, তো প্রমাণ করুন, প্রমাণ যে ওই রেকর্ডিংটা আমিই করেছি, আর মিসেস সালদানার খুনও আমিই করেছি। আর এটা তো অবশ্যই প্রমাণ করুন যে নিজের স্বামী ভিক্টরকে আমিই খুন করেছি। অরুণা দেবী, প্রমাণ করা তো আমার পেশা, আমার কর্তব্য, আমার কাজ, সেটা তো আমি করবই। তাছাড়া কি মনে হলো আপনার যে শুধুমাত্র আপনিই রয়েছেন এই জগতে যিনি রেকর্ড করতে পারেন? আপনি তো অডিও রেকর্ড করেছিলেন, আমরা একটা ভিডিও রেকর্ড করেছি। কাল রাতেরই যখন আপনার দেখা হয়েছিল নিখিল বাবুর সঙ্গে। দেখুন, এই ইওর অনার, অনুমতি চাইছি। অনুমতি দিলাম। কি হয়েছে নিখিল, সব ঠিক আছে না? এত কি জরুরি কথা ছিল যে এত রাতে আসতে হলো? আমি ওই সিডির ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছি যে ওটা 10 বছরের পুরনো রেকর্ডিং, মিসেস সালদানার বাড়িতে। এটা কি বাজে কথা বলছো? 3 বছর আগে আমি সালদানার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে সবকিছু বলে দেন যে ওই রাতে কৌস্তব নেশার ঘরে ঠিক কি কি বলেছিল। আর ওই সিডি যখন আমি কোর্টের মধ্যে শুনলাম, তখন আমি বুঝতে পারলাম যে এই সবকিছু তোমারই কাজ। কিন্তু আমি তখনও চুপ করেছিলাম। কেন? যদি কৌস্তবের সাজা হয় তাহলে আমারই লাভ, সমস্ত কোম্পানি আমার নামে হয়ে যাবে। এই জন্য আমি কিচ্ছু বলবো না। কিন্তু তুমি ওকে কেন ফাঁসাতে চাও? 1 মিনিট নিখিল, আমার লাভ কৌস্তবকে ফাঁসানোর জন্য নয়, ভিক্টরের মৃত্যুতে ছিল। বদলা পূর্ণ হয়েছে আমার। সাইলেন্স। কিরকম বদলা? তোমার কি মনে হয় নিখিল ওই মডেলের আর ভিক্টরের সম্পর্ক আমি এখন জানতে পেরেছি? না, এই সব আমি 1 বছর ধরে জানি নিখিল। আর 1 বছর ধরেই এই প্ল্যান করছিলাম যে কি করে ভিক্টরের এই বেইমানির জন্য বদলা নিই। অরুণা, তুমি... চলো, ভালোই হলো, আমার এই কাজের জন্য কারোর তো লাভ হলো। নিখিল, এখন তুমি আমার লোকসানটা ভুলে গিয়ে নিজের লাভটা দেখো। ও, হয়েছে এটা যে নিখিল আমার কথা মতোই আপনাকে এই মিথ্যা কথাটা বলেছে। এবার যা বলার আপনি বলুন, আমি আর কি বলবো।
আপনারা যখন নিজেদের চোখে আমার সতীটা দেখেই ফেলেছেন তো লুকোনোর জন্য আমার কাছে আর কিছুই রইল না। এটা সত্যি, ওই রাতে আমি কৌস্তবের সাথে মিসেস সালদানার বাড়িতে ছিলাম। আর কৌস্তব যখন নেশায় ভিক্টরকে মারার হুমকি দিল তখন আমি ওটা রেকর্ড করেছিলাম, যাতে পরের দিন ভিক্টরকে বলতে পারি যে ওর বন্ধু ওর সম্পর্কে কি বলছিল। কিন্তু তারপর যখন সব ঠিক হলো তো আমি ভাবলাম ছেড়ে দিই, ভুলে যাই। কিন্তু তার সাথে ওই রেকর্ডিংটাকে মুছতেও ভুলে গেলাম। অনেক বছর ধরে ওই রেকর্ডিংটা আমার কাছেই ছিল, কিন্তু তারপর যখন ভিক্টর আমাকে ঠকালো তো আমার ওই রেকর্ডিংটার কথা মনে পড়লো, আর আমি এই প্ল্যানটা বানালাম। মিসেস সালদানার খুন আমিই করেছিলাম। হুজ দেয়ার? ও তুমি তুমি তো সেই, আমি তোমার নামটা ভুলে গেছি। 10 বছর পরে দেখা হলো। হাউ আর ইউ মাই চ্যাট? আর যখন আমি জানতে পারলাম যে ভুল করে আমার একটা বোতাম ওনার কাছে রয়ে গেছে, তো একই আমার একটা শার্টের মতো একটা একই শার্ট কিনলাম আর কৌস্তবকে গিফট করে দিলাম। শুধু তাই নয়, কৌস্তবকে ওই শার্টটা গিফট করার আগে আমি একটা বোতাম ঢিলে করে দিলাম, এই আশায় যে বোতামটা খুলে যায়। এই সব তো ঠিক আছে, কিন্তু ওই যে ওই পুরুষ কণ্ঠ যেটা লোবো শুনেছিল কৌস্তুভের, ওইটা ভিক্টরের কাছে একটা ভয়েস মডুলেটর মেশিন ছিল, যেটা কারোরই আওয়াজ বদলে দিতে পারত। যখন আমি লোকোকে কল করেছিলাম তখন আমি ওই মেশিনটাই ব্যবহার করেছিলাম। তারপর আমি নিজের গাড়িতে কৌস্তবের গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে নিলাম আর লোগো থেকে ওই গানটা কিনলাম। তারপর ওই রাতে আমি ওই গান দিয়ে ভিক্টরকে তোমাকে আমি ফাঁসিয়েছি কৌস্তব, যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করে দাও আমাকে কৌস্তব, যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। লজ্জাজনক কথা এটা একদম। যেই ব্যক্তি আপনার সারা জীবন ধরে সঙ্গ দিল, আপনাকে রক্ষা করলেন, আপনাকে বাঁচালেন, এইটা আপনি ওনাকে ডিফেন্স রেস্টে অনার। এই আদালত মিসেস অরুণা মুখার্জিকে মিসেস সালদানা আর মিস্টার ভিক্টর মুখার্জির খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তারের হুকুম দিচ্ছে আর মিস্টার কৌস্তুভ বাঞ্জারাকে নির্দোষ মান্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কনগ্রাচুলেশন মিস্টার ধন্যবাদ, স্যার, পাঠক। ধন্যবাদ। এবার তো আমি আপনার শরীর দেখে ঘাবড়ে গিয়েছিলাম। এটা কিন্তু ভাই ওভারওয়ার্কড ফলাফল। আমার কথা মানলে কিছুদিন একটু ছুটি নিন। হ্যাঁ অবত্রমণি বাবু, কিন্তু যদি আমি ছুটি নিয়ে নিই তাহলে এনাদের ছুটি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বুঝলেন না? আপনারা তো বুঝলেন না?